হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? জেবি ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই আবারও স্বাগত। আজ চলে গিয়েছিলাম শুভক্ষণ ক্যাটারিং সার্ভিসের আমন্ত্রণে এক অপূর্ব সুন্দর অনুষ্ঠান বাড়িতে, এবং অনেকগুলো স্টার্টারের মতোই প্রথমে যেটা নজরে পড়লো সেটা হলো তন্দুরি চা। এই তন্দুর চা বা তন্দুরি চা তোমরা যেটাই বলো না কেন, সেটা একটা মনে হচ্ছে বড় একটা ধুনুচিতে করে সার্ভ করা হচ্ছে মাটির ভাঁড়ে। আর গরম যতই পড়ুক না কেন, চা মানেই তো তৃপ্তি। আর আমার মতো চা প্রেমীদের কাছে সেটা সর্বশেষ, যতই গরম হোক। তারপর চা এনজয় করার পরই কিন্তু আমরা নিয়েছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, এবং তার সাথে ছিল চিকেন চিলি ড্রাই ফ্রাই। এটা দারুণ ছিল। চিংড়ি আমার আপনার সকলেরই প্রিয় প্রায়, আর চিকেন ড্রাই ফ্রাইটাও খুব সুন্দর ছিল। এরপরেই মাছ মাংস যতই থাক না কেন, চাটা না খেলে কি হয়, তাই প্রথমে নিয়েছিলাম এক প্লেট দই ফুচকা। দই ফুচকাটা খাওয়ার পরেই আমরা নিয়েছিলাম জল ফুচকা ট্রাই করছিলাম। তো জল ফুচকাটা একটু পুদিনার ফ্লেভারটা বেশি ছিল, তাই আমি বেশি খাইনি, একটা খেয়েছিলাম। শুভক্ষণ ক্যাটারিং সার্ভিস মানে শুধুমাত্র কোয়ালিটিফুল খাবারই নয়, তার পাশাপাশি চোখ ধাঁধানো দারুণ ডেকোরেশন। এরপর আমরা স্টার্টার থেকে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। আর এই চিকেন রেশমি কাবাবটা খুব সফট ছিল, যেটা আমি লাইভেও বলেছি। সত্যি খুব ভালো ছিল এটা। তারপর এত স্টার্টার খাবার পর ফাইনালি একটু রিফ্রেশমেন্টের জন্য চলে এসেছিলাম মকটেল কাউন্টারের সামনে। এই দেখো কি সুন্দরভাবে মকটেলগুলো বানানো হচ্ছে। মকটেল এনজয় করার পর আমরা চলে গিয়েছিলাম আবারও স্টার্টার কাউন্টারের দিকে, এবং নিয়েছিলাম জিলিপি উইথ রাবড়ি। আর এখানে জিলিপিগুলো দারুণ ছিল, দারুণ মুচমুচে, তার সাথে একদম মিষ্টিটা ব্যালেন্স ছিল। এখানে মেন কোর্সে দুরকমভাবেই আয়োজন করা হয়েছিল। এক হচ্ছে বুফে, আর তারপরে ছিল বসি খাওয়ানোর আয়োজনও খুব সুন্দরভাবে। তো আমরা বসে শান্তিমতো খাওয়াটাই চুজ করেছিলাম, এবং চলে গিয়েছিলাম মেন কোর্সে। প্রথমেই আমাদের পাতে পড়ে গিয়েছিল স্যালাড, কাসুন্দি, আর তার সাথে ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাবারেরই কোয়ালিটি খুব ভালো ছিল, আর এটাও ছিল দুর্দান্ত। তারপরে চলে এসেছিল কুলচা উইথ মেটে চচ্চড়ি, আর এই কম্বিনেশনটা ফাটাফাটি ছিল। এরপরেই ডাল, এঁচড়, চিংড়ি দিয়ে ভাত মেখে খেতেই চলে এসেছিল ইলিশ ভাপা। কলা পাতায় মোড়া ইলিশ ভাপা, এটা দারুণ ছিল। কলা পাতায় থাকা গ্রেভিটা দিয়ে সুন্দর করে ভাত মেখে খাচ্ছিলাম, এবং তারপরেই কিন্তু আমাদের চলে এসেছিল মাটন কষা। একদম ঝাল ঝাল তেল তেল মাটন কষা। আহা, তোমার আমার সবার প্রিয় মাটন। তারপরেই শেষ পাতে পড়ে গিয়েছিল মিষ্টি, ফ্রুট চাটনি আর জলযোগ একটা মিষ্টি, সেটা আমরা স্কিপ করেছিলাম, এবং খেয়েছিলাম বেকড রসগোল্লা। এটা দারুণ ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন উইথ জেবি ক্রিয়েশন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।